Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ত্রিকোণমিতির বেসিক। ত্রিকোণমিতির বেসিকটা কি? ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি ত্রিকোণমিতি এটার বেসিকটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিটা আসলে আপনাদের ক্লাসের 9.1 এবং 9.2 এই দুইটা অধ্যায়ে আছে। আমরা সবটাই দেখব এবং পর্যায়ক্রমে দেখব এবং খুব ভালোভাবে খেয়াল করব ত্রিকোণমিতিটা আসলে কিভাবে ক্যালকুলেশন করে। আমরা জানি ত্রিকোণমিতির মেইন ধাপটাই হচ্ছে আমাদের জ্যামিতি নিয়ে। ত্রিকোণমিতির মেইন ধাপটাই কি? জ্যামিতি নিয়ে। এখন আসি সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজ সম্পর্কে সবার আইডিয়া আছে, তারপরে আমি কিছু আলোচনা করব। সমকোণী ত্রিভুজ সম্পর্কে কিছু আলোচনা করব। এখন আসি সমকোণী ত্রিভুজ কাকে বলে? আসলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ, তাকে কি বলবো? সমকোণী ত্রিভুজ। তার মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে বলবো সমকোণী ত্রিভুজ। এখন আসি অতিভুজ কাকে বলে? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তার মানে সমকোণের যে বিপরীত বাহুটা, এটাকে কি বলবো আমরা? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলবো। এখন ভূমি কাকে বলবো? ভূমি তো এটাও হইতে পারে, এটাও হইতে পারে। এটা নিচে আসার জন্য যে ভূমি তা না। আমরা দেখব উন্নতিকোণ যার সাথে, উন্নতিকোণ। এটা উন্নতিকোণ কেন? আসলে এটা ঊর্ধ্ব দিক নির্দেশ করছে। ঊর্ধ্ব দিকে ভূমির সাথে ঊর্ধ্ব দিকে যদি কোনো কোণ থাকে এটাকে বলবো উন্নতিকোণ। যেমন উদাহরণস্বরূপ বলি, এটা হচ্ছে উন্নতিকোণ। আমরা বলি না যে দিন দিন এই ছেলেটার উন্নতি হচ্ছে। উন্নতি মানে কোন দিক নির্দেশ করে? ঊর্ধ্বমুখী নির্দেশ করে। তার মানে এই কোণটার মুখটা কোনটা? ঊর্ধ্বমুখী। তার মানে এই জন্য এটাকে বলা হয় উন্নতিকোণ। এখন উন্নতিকোণ সংলগ্ন বাহুকে কি বলবো? ভূমি বলবো। এটা যেন মনে থাকে। অবশ্যই উন্নতিকোণ এই কোণটাই নির্দেশ করবে ভূমি কোণটা, ভূমিটা কি হবে, উচ্চতা কি হবে। এখন আসি, তার মানে উন্নতিকোণ সংলগ্ন বাহুকে কি বলবো? ভূমি। ঠিক উন্নতিকোণের বিপরীত বাহুটা অবশ্যই তাহলে লম্ব। উন্নতিকোণের বিপরীত বাহুটা কি? লম্ব। অথবা আমরা বলতে পারি এটা কি কোণ? অবনতি কোণ। মানে যদি এটা নিচের দিকে নিম্নগামী হয় তার মানে এটা অবনতি হচ্ছে। এই জন্য এই কোণটাকে কি কোণ বলা হয়? অবনতি কোণ। অবনতি কোণ। ওকে, অবনতি কোণ। অবনতি কোণ সংলগ্ন বাহুকে কি বলে? লম্ব বলে। অথবা অবনতি কোণের বিপরীত বাহুকে কি বলে? ভূমি বলে। উন্নতি কোণের বিপরীত বাহু লম্ব, আর উন্নতি কোণের সাথে বাহুকে বলে ভূমি। তার মানে আমরা অবশ্যই অবনতি কোণ, উন্নতি কোণ, অতিভুজ, ভূমি, লম্ব এগুলো বুঝতে পারলাম। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা আসলে কি? ক্ষেত্রফলটা কি? যদি আমরা দেই এ বি সি ত্রিভুজ, তার মানে এখানে লম্বের মান কত আমাদের? লম্বটা হচ্ছে এ বি। লম্বটা কি? এ বি। আর অতিভুজ হচ্ছে কি আমাদের? অতিভুজটা হচ্ছে এসি। আর ভূমিটা হচ্ছে আমাদের এখানে, ভূমিটা হচ্ছে বিসি। এইটা মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে। এখন আসি, এই সম্পর্কে পিথাগোরাস একটা সূত্র প্রকাশ করছে। বিজ্ঞানী পিথাগোরাস একটা সূত্র প্রকাশ করছে। সূত্রটা কি? অতিভুজের উপর বর্গ। অতিভুজের উপর বর্গ। অপর দুই বাহু কি? একটা লম্ব আর একটা ভূমি। তার মানে লম্বের উপর বর্গ প্লাস ভূমির উপর বর্গ। ভূমির উপর বর্গ। তার মানে অতিভুজের উপর বর্গ করলে কি হবে? লম্বের উপর বর্গ এবং ভূমির উপর বর্গের সমষ্টি সমান। বিষয়টা ক্লিয়ার? তার মানে এই অতিভুজের মানগুলো দিয়ে যদি আমরা ইন্ডিকেট করি, অতিভুজ এখানে হচ্ছে এসি, লম্ব হচ্ছে আমাদের কি? এ বি, আর ভূমিটা কি আমাদের? বিসি। এইগুলা ধরামান, এটা আমাদের ধরামান, কিন্তু অরিজিনাল সূত্র আমাদের কোনটা? অতিভুজের উপর বর্গ ইকুয়াল টু লম্বের উপর বর্গ প্লাস ভূমির উপর বর্গ। আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছি সমকোণী ত্রিভুজ সম্পর্কে। আরেকটা আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল।
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা বা লম্ব। বিষয়টা ক্লিয়ার? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ওকে, এর সাথে আরো ছোট্ট একটা জিনিস মানে টপিকস আছে, ওইটা আমি বুঝাবো যখন আমি অঙ্ক করব, তখন ওইটা বুঝাবো, এর আগে এটা দেখাবো না। এখন আসি আমাদের ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে এগুলো কিভাবে আসে দেখি। এখন আসি সমকোণী ত্রিভুজের, আমরা জানি মানে ত্রিকোণমিতির মূল জিনিসটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, যেমন সাইন আছে, কস আছে, ট্যান আছে, এগুলা আসলে কিভাবে আসে, এগুলা কিভাবে আসে, সাইন কস ট্যান, হ্যাঁ এটা আমি দেখব। এখন আমরা সাইন সমান কি জানি, যদি এটা এ বি সি এবং এটা সমকোণ হয়, এটা 90 ডিগ্রি হয়, এটা সমকোণ হয় আর এটা উন্নতিকোণ হয়, সেক্ষেত্রে সাইন সমান আমরা কি পাবো, আমরা মনে রাখবো লতি, সাইন হচ্ছে লতি, কস হচ্ছে ভূতি। এবার আসবো এগুলো ডেরিভেশন শিখবো। ট্যান হচ্ছে আমাদের লঘু, ট্যান কি লঘু, লতি ভূতি লঘু, সাইন কস ট্যান, লতি ভূতি লঘু, সাইন কস ট্যান। লতি যদি আমরা বলি সাইন থিটা, সাইন থিটা, লতি বলছি তার মানে লম্ব বাই তিতে অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ, এটা হচ্ছে সাইন লতি। তারপরে আছে ভূতি, মানে ভূতি মানে কি কস, তার মানে কস থিটা সমান কি পাবো, ভূতি, ভূতে ভূমি, আর তিতে অতিভুজ, তিতে কি অতিভুজ, অতিভুজ। এবার আসি ট্যান থিটা সমান আমাদের কি হবে, লঘু আছে, লঘু, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আমি কিন্তু সরাসরি সূত্র প্রমাণে যাব, এই জিনিসগুলো অবশ্যই লাগবে আমাদের। তার মানে সাইন কস ট্যান, লতি লতি ভূতি লঘু, লতে লম্ব তৃতীয় অতিভুজ, ভূতে ভূমি তৃতীয় অতিভুজ, লতে লম্ব ভূতে ভূমি, তার মানে লতি ভূতি লঘুতে সাইন কস ট্যান। এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সবসময়, যতক্ষণ আমরা ত্রিকোণমিতি শিখবো ততক্ষণই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করব। এখন আসি তার আগে কিছু জিনিস জানতে হবে, যে যদি লিখি সাইন থিটা, সাইন থিটার বিপরীত কি আমাদের 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা। ওকে, যদি বলি কস থিটা, কস থিটার বিপরীত কি আমাদের 1 বাই সেক থিটা, 1 বাই সেক থিটা। ট্যান থিটার বিপরীত কি হবে আমাদের 1 বাই কট থিটা, 1 বাই কট থিটা। অনুরূপভাবে কোসেক থিটার বিপরীত কি হবে আমাদের কোসেক থিটা, এর বিপরীতটা কি হবে আমাদের 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা। সাথে সাথে ত্রিকোণমিতিক অনুপাত সাইন সমান আমরা কি জেনেছি, লম্ব বাই অতিভুজ, তার মানে এর বিপরীতটা কি হবে, কোসেক সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অনুরূপভাবে সেক থিটার ক্ষেত্রে আমরা বের করব, সেক কস থিটা, সেক কার বিপরীত, কসের বিপরীত, কস সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক সমান কি হবে ঠিক তার বিপরীত, অতিভুজ বাই অতিভুজ বাই, সরি একটু ভুল হয়েছে, সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তার মানে এটা হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। ওকে, আর কস থিটা সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা সমান কি হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই, অতিভুজ বাই ভূমি। বিষয়টা বুঝতে পারছি। ট্যানের বিপরীত কি আমাদের কট থিটা, ট্যানের বিপরীত কি কট থিটার, কট সমান কি লিখতে পারি 1 বাই ট্যান থিটা। ট্যান সমান আমরা কি পাইছি লম্ব বাই ভূমি, তার মানে কট থিটা সমান কি হবে তাহলে ভূমি বাই লম্ব, ঠিক তার বিপরীত ভূমি বাই লম্ব। আশা করি সবাই এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এই জিনিসটা বারবার লিখবো, মিনিমাম 5 থেকে 8 বার লিখবো, এটা যেন আমাদের মনে থাকে। এই জিনিসটা না হলে আমরা সূত্র ডেরিভেশন করতে পারবো না। আমরা এখন প্রত্যেকটা সূত্রের কিভাবে ডেরিভেশন হয় সেটা দেখব, বেসিক থেকে শুরু করছি আমি। সুতরাং এটা যে কেউ
এখান থেকে শুরু করলে ইজিলি আপনারা বুঝতে পারবেন সূত্রের ডেরিভেশনগুলো কিভাবে আসে। এখন দেখবো সূত্রের ডেরিভেশন। সূত্রের ডেরিভেশনটা কি আসে ওইটা আমি পরে দেখাবো। তার আগে আমাকে জানতে হবে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটা যেন কি বলছিলাম, এ বি সি। এটা যদি থিটা হয় এবং এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে এটা ভূমি, এটা ত্রিভুজ, এটা লম্ব। এখন আসি পিথাগোরাসের সূত্র কি পাচ্ছিলাম আমি, পিথাগোরাস পিথাগোরাসের সূত্র কি পাইছিলাম আমি, অতিভুজের উপর বর্গ, অতিভুজের উপর বর্গ, লম্বের উপর বর্গ প্লাস ভূমির উপর বর্গ, এরকম একটা পাইছিলাম, তাই কি না? এখন এটা যদি 1 নং হয়, এখন আসি এই 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণকে যদি আমি এসি স্কোয়ার দ্বারা ভাগ করি, এসি স্কোয়ার দ্বারা ভাগ করি দেখি এই 1 নং সমীকরণটা কি পাবো আমরা, এসি স্কোয়ার দ্বারা ভাগ করব। তার মানে এসি স্কোয়ার ডিভাইডেড এসি স্কোয়ার, এবি স্কোয়ার ডিভাইডেড এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড এসি স্কোয়ার। ক্লিয়ার, বুঝতে পারছি? তার মানে 1 নং সমীকরণ পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজের উপর বর্গ, লম্বের উপর বর্গ, ভূমির উপর বর্গের সমষ্টির সমান। আমরা তো এটা জানি যে অতিভুজের উপর বর্গটা কি হবে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এই দুটোর যোগফলের মানে সমষ্টির সমান হবে, অথবা যোগফলের সমান। এখন আসি এই 1 নং সমীকরণটাকে আমরা কি করব, এসি স্কোয়ার দ্বারা ভাগ করব। এখন আসি এটা ক্যালকুলেশনটা কিভাবে আসবে, এসি স্কোয়ার কেটে গেলে কত হয় আমাদের 1। এখানে থাকে কি আমাদের এবি ডিভাইডেড এসি, তার উপর হোল স্কোয়ার, এটাকে এভাবে লেখা যায় বিসি ডিভাইডেড এসি, তার উপর হোল স্কোয়ার লেখা যায়। এখন আসি সূত্র প্রমাণের ক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা পূর্ববর্তী পেজে পাইছিলাম এরকম 1 ইকুয়াল টু এবি ডিভাইডেড এসি হোল স্কোয়ার, এবং পাইছিলাম বিসি ডিভাইডেড এসি হোল স্কোয়ার, তাই কি না? এখন আমরা আসি যে ত্রিকোণমিতিক অনুপাতটা কিভাবে হয়। এখন আসি, এখানে দেয়া আছে যে এবি বাই এসি মানে কি, এ বি সি ত্রিভুজ এরকম ছিল, এটা থিটা ছিল, এটা 90 ছিল। এবিটা আমাদের লম্ব, এসিটা কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান আমরা কি জানি, সাইন থিটা। আবার আছে কি বিসি বাই এসি, বিসিটা ভূমি, এসিটা অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান কি আমাদের কস থিটা, তার উপর স্কোয়ার। এটা যদি আমরা এই পাশে আনি, তার মানে এটাকে লিখতে পারি আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমাদের সূত্র। আসলে আমরা সূত্র কনভার্সন যদি করতে পারি তাহলে আমাদের সূত্র মুখস্থ করতে হবে না। আমি আগেও বলছি সূত্র কনভার্সন পারলে অবশ্যই সূত্র মুখস্থ করতে হবে না। তার মানে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটা আমরা সূত্র হিসেবে পেয়ে গেলাম। এটারও কিছু ডেরিভেশন আছে, আমরা সেটাও এখনই দেখব। এখান থেকে আমরা কি পাই, যদি বলি সাইন স্কোয়ার থিটা সমান কি পাবো, আমরা সাইন স্কোয়ার থিটা সমান পাবো কস স্কোয়ার যদি ওই পাশে যায়, তার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে এটাও একটা সূত্র পাইলাম। যদি কখনো থাকে সাইন স্কোয়ার থিটা, এটা সমান কি পাবো আমরা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন যদি বলি সাইন থিটা, স্কোয়ার থাকলে ওই পাশে গিয়ে রুট হয়ে যায়, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বুঝতে পারছি, এটাও একটা সূত্র। তার মানে তিনটাই সূত্র হিসাবে ব্যবহার করতে পারি আমরা। এর আরো ডেরিভেশন আছে, যদি আমরা কস স্কোয়ারটাকে ঠিক রাখি, কস স্কোয়ার থিটা যদি ঠিক রাখি, কস স্কোয়ার থিটাকে ঠিক রাখলে সাইন স্কোয়ারটা যদি এই পাশে পার করে দিই, তাহলে কি হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটাও একটা সূত্র পাইলাম, যদি কোথাও থাকে কস স্কোয়ার থিটা, সেটা সমান লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। অনুরূপ ভাবে কস থিটা ইকুয়াল টু কি পাবো, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস, তার মানে এটাও একটা সূত্র পাইলাম। বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যতগুলো ডেরিভেশন, এগুলো কিন্তু ডেরিভেশন সূত্র, ডেরিভেটিভ সূত্র হিসেবে পাবো। আর এইটাই শুধু আমরা লিখি, আমরা জানি লিখতে পারবো, আর এগুলো কিন্তু আমরা জানি লিখতে পারবো না, কারণ এগুলো ডেরিভেটিভ সূত্র। তাহলে আপনারা বাসায় অবশ্যই এই সূত্রটা, এই ত্রিকোণমিতিক অনুপাত প্রথম থেকে এ পর্যন্ত আপনারা সুন্দর করে করবেন বাসায়, না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। পরবর্তী লেকচারে আমি অন্যান্য যে সূত্র ডেরিভেশন গুলো ওগুলো শিখিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।